ডাকসু নির্বাচনে মনোনয়ন ফর্ম সংগ্রহে ক্যাম্পাসে ছিল উৎসব মুখর পরিবেশ। সকাল থেকেই চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দেখা যায় ফর্ম সংগ্রহ ও জমা দেয়া প্রার্থীদের ভিড়। ছাত্র সংগঠনের চেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফর্ম সংগ্রহকারীদের সংখ্যাই ছিল বেশি। নির্বাচিত হলে শিক্ষার্থীদের অধিকার রক্ষায় নানা প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। ডাকসু নির্বাচনে আমরা যে প্যানেল করেছি সেই প্যানেলটাতেও আমরা ইনক্লুসিভ করার চেষ্টা করেছি। আমাদের এখানে একটু আগে কথা বলেছিল যিনি ডিজেবল ভাই বোনদেরকে নিয়ে কাজ করে, ওনাদের রিপ্রেজেন্টেশন আছে, আমাদের এখানে চাকমা সম্প্রদায়ের রিপ্রেজেন্টেশন আছে, আমাদের এখানে আমাদের বোনদের রিপ্রেজেন্টেশন আছে। আমি চাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থী তাদের যে গণতান্ত্রিক মূল্যবোধ তারা সেটার চর্চা করুক এবং তাদের যে পছন্দের প্রার্থী সেটাকে বেছে নিক। এমন ইউনিটি তৈরি হবে যেটার মাধ্যমে ঢাবির সব ফাঁকফোকর এবং ঢাবির সব অসুস্থতা দূর করা যাবে। আমরা শিক্ষার্থীদেরকে কমিটমেন্ট করছি, আমাদের এই প্যানেল আমরা যদি শিক্ষার্থীদের সেই ম্যান্ডেট পাই, আমরা বিশ্ববিদ্যালয়ের হল প্রিমিস এবং একাডেমিক প্রিমিসে সাংগঠনিকভাবে কমিটি দিয়ে যে একটা আধিপত্য বিস্তারের আমরা রাজনৈতিক সংস্কৃতি দেখেছি, আমরা সেটা হতে দেব না। এদিকে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি এমন দাবি করে ছাত্রদল। ফরম সংগ্রহ করতে গেলে আমাদের দীর্ঘদিনের অভিযোগ অনুযায়ী প্রশাসনের ভূমিকা পালন করা একদল শিক্ষার্থী আমাদের সকল আশঙ্কাকে বাস্তব প্রমাণ করে একটি বিশৃঙ্খল মব সৃষ্টি করে তাদের উপর হামলা করার চেষ্টা করে এবং মনোনয়ন ফর্ম সংগ্রহে বাধা সৃষ্টি করে। মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে অনীহার কারণে বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা এবং ডাকসু নির্বাচনের জন্য অত্যাবশ্যক লেভেল প্লেইং ফিল্ডের অভাব যে কতটা প্রকট আজ এই ন্যাক্কারজনক ঘটনার মাধ্যমে সেটি আবারও প্রতীয়মান হয়েছে। আমরা যতটুকু খবর পেয়েছি হল অফিসে ঢুকছে 4টার 10 অথবা 12 মিনিট পরে। হ্যাঁ, আমরা বলেছি হল অফিসে, হ্যাঁ আমরা বলেছি হলের ভিতরে ঢুকে গেলে নিয়ে নিতে, কিন্তু আমাদের কথা অনুযায়ী ওরা ব্যত্যয় করেনি। ঠিক আছে, আমরা ওদেরকে ব্যবস্থা করব ইনশাআল্লাহ। কেন্দ্রীয় সংসদ নির্বাচনের জন্য মোট 565 জন আর হল সংসদ নির্বাচনের জন্য 1226 জন শিক্ষার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। চলতি মাসের 12ই আগস্ট থেকে শুরু হয় মনোনয়ন ফর্ম বিতরণ। যাচাই বাছাই শেষে 21 আগস্ট চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে নির্বাচন। চূড়ান্ত তালিকায় মোট ভোটার 39,775 জন। ফাহিয়ান হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।